আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ নিয়ে। সো বন্ধুরা, আমাদের ভিতরে অনেকেই আছে এখন পর্যন্ত পার্টস অফ স্পিচের কিছুই বোঝে না, কিছুই জানে না। আর এখনকার যে স্টুডেন্ট, 2-1 বছরের যে স্টুডেন্ট আছে, গ্রামার তুলে দেওয়ার পরে আসলে পার্টস অফ স্পিচ যে গ্রামারের একটা অংশ এটাও বোঝে না। যাক বন্ধুরা, যারা এখন পর্যন্ত পার্টস অফ স্পিচ বোঝো না তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস, পার্টস অফ স্পিচ কিন্তু গ্রামারের অধিকাংশই কিন্তু পার্টস অফ স্পিচ দিয়েই আছে, কিন্তু পার্টস অফ স্পিচ পড়লে আমরা গ্রামারের অধিকাংশ অর্ধেকই সেরে ফেলবো। যাক বন্ধুরা, যারা পার্টস অফ স্পিচ এখন পর্যন্ত কিছুই বোঝো না, কিছুই জানো না, তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে পার্টস অফ স্পিচের বিষয়টা তোমরা জানতে পারবে। যাক বন্ধুরা, দেরি না করে চলো আমরা চলে যাই পার্টস অফ স্পিচ শেখার জন্য। সো বন্ধুরা, দেরি না করে চলো চলে যাই, আজকে আমরা শিখবো পার্টস অফ স্পিচ। যাই হোক বন্ধুরা, অনেকেই বলে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে পার্টস অফ স্পিচ না বলে আমরা বলবো পার্টস অফ স্পিচ। তাহলে বন্ধুরা এখানে দেখো, পার্টস মানে অংশ, অফ মানে এর, আর স্পিচের অর্থ হচ্ছে বাক্য বা কথা। তাহলে স্পিচ, যে কোনো একটা স্পিচের অর্থ হচ্ছে উক্তিও বলতে পারি, উক্তি, বাক্য বা কথা। তাহলে আমরা এখানে ধরে নিলাম বাক্য, তাহলে বাক্যের অংশ। কিন্তু এটা গ্রামারের ভাষায়, বাংলা গ্রামারের ভাষায় আমরা এটাকে বলতে পারি কি, পদ। তাহলে আমরা বাংলা ব্যাকরণের ভাষায় আমরা পার্টস অফ স্পিচকে কি বলতে পারি, পদ অংশ বলতে পারি, পদ বলতে পারি। সো আমরা সেদিকে যাব না, আমরা একদম মূল যে অংশটা সেটা দেখব, যে পার্টস অফ স্পিচ এর অর্থ হচ্ছে বাক্যের অংশ। তাহলে এখন পারি যে বাক্যে অন্তর্গত যেসব ওয়ার্ড অর্থপূর্ণ অংশটুকু আছে সেটাকেই কি বলে, পার্টস অফ স্পিচ বলে। আরো সহজভাবে বলা যেতে পারে, বাক্যে ব্যবহৃত যেসব ওয়ার্ড প্রত্যেকটাকেই কি এক একটিকে স্পিচ বলে, পার্টস অফ স্পিচ বলে। তাহলে বাক্যে ব্যবহৃত প্রতিটা ওয়ার্ড বা শব্দকেই কি বলে, পার্টস অফ স্পিচ বলে। কিন্তু সেই সব ওয়ার্ড বা পার্টস অফ স্পিচের অর্থ থাকতে হবে। অর্থ যদি না থাকে, আমরা দেখা গেল একটা বড় সেন্টেন্স আজ করলাম, সেই সেন্টেন্সের ভিতরে অনেক দেখা গেল যে 8 ধরনের পার্টস অফ স্পিচ আছে, কিন্তু 8 ধরনের পার্টস অফ স্পিচ যদি ব্যবহৃত না হয়, অনেক জায়গায় 3 ধরনের, অনেক জায়গায় 4 ধরনের, অনেক জায়গায় 5 ধরনের, অনেক জায়গায় 8 ধরনের হয়ে থাকে। তাহলে এই সব স্পিচগুলো দেখা গেল যে অর্থপূর্ণ যদি না হয়, তাহলে কিন্তু সেটা বলা যাবে না যে বাক্যে অন্তর্গত যেসব ওয়ার্ডগুলো আছে সেই সব ওয়ার্ডগুলো এক একটিকে কি বলে, সেই সব ওয়ার্ডের এক একটিকে কি বলে, পার্টস অফ স্পিচ বলে। যাক বন্ধুরা, আমরা অত সংজ্ঞাতে যাব না, সংজ্ঞা আমাদের নট ইম্পর্টেন্ট, কিন্তু আমরা জানলেই হয় যে বাক্যে অন্তর্গত যেসব ওয়ার্ড আছে সেই সব এক একটা ওয়ার্ডকেই কি বলে, পার্টস অফ স্পিচ বলে। এখন আসি আমরা যেগুলো শিখবো, যে এর যে ভিতরে যে ব্যবহারগুলো আছে, এই পার্টস অফ স্পিচ কয় ধরনের। তাহলে পার্টস অফ স্পিচ 8 প্রকার। 8 প্রকারের ভিতরে প্রথমটা দেখো, প্রথমটা আছে নাউন। প্রথমটা আছে কি, নাউন। তাহলে নাউনের অর্থটা কি, পার্টস অফ স্পিচ কয় ধরনের, 8 ধরনের, অথবা 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, অথবা 8 টাইপ অফ পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ কয় ধরনের, 8 ধরনের। তাহলে 8 ধরনের মধ্যে প্রথমটা হচ্ছে নাউন। তাহলে দেখো, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে নাউন। নাউনের অর্থ হচ্ছে বিশেষ্য, আমরা বাংলা বলতে পারি এটা কি বলে, বিশেষ্য। তাহলে এটাকে বলে বিশেষ্য। তাহলে নাউন কাকে বলে, কারণ এই পার্টস অফ স্পিচ শুধুমাত্র এই 8 ধরনের হলে হবে না, আসলে আমাদের এটা বুঝতে হবে যে 8 ধরনের সেই নাউন বা প্রোনাউনগুলো যে কিভাবে ব্যবহার করা হয়। তাহলে দেখো, এটা নাউন, নাউনের অর্থ হচ্ছে বিশেষ্য। এখন এই নাউন সম্পর্কে আমরা জানবো, ডিটেলস আছে, নাউনের ভিডিও আমরা তৈরি করব, কারণ এই নাউন সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে পার্টস অফ স্পিচ শুধুমাত্র 8 প্রকার জানলেই হবে না, যে নাউন প্রোনাউন 8 প্রকার সেটা জানলে হবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমরা এখানে বলতে পারি যে কোনো নাউনকে আমরা উল্লেখ করতে পারি, যে কোনো নামকে, যে কোনো নামকে, যে কোনো নামকে, যেমন বলতে পারো এখানে করিম, রহিম, তারপরে কামরুল, অ্যাভেলেবল, যে কোনো একটা তোমরা নাম বলতে পারো। শুধু এইগুলো শুধু মানুষের নাম না, এখানে যে কোনো একটা নাম দিতে পারো। তাহলে বাংলাদেশও একটা নাম, ঢাকা একটা নাম,
এখানে বলতে পারো বাংলাদেশ, অথবা বলতে পারো ঢাকা। ঢাকাও কিন্তু একটা নাম, সেই ক্ষেত্রে আমরা ঢাকা স্থানের একটা নাম দিলাম ঢাকা। আবার বার্ড, BIRD, বার্ড সরি, এটা হচ্ছে BIRD, বার্ডও একটা নাম। তাহলে যে কোনো একটা নাম বোঝালেই সেটাকে আমরা ধরে নিব সেটা হচ্ছে নাউন, মানে যে ওয়ার্ড দ্বারা নাম বোঝাবে সেটাই হচ্ছে নাউন। এখন নাউন আমরা জানলাম, নাউনের পরে আমরা যেটা জানবো, কারণ এগুলো সাধারণত এমনি কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখলাম যে করিম, রহিম, কামরুল, বাংলাদেশ, ঢাকা, বার্ড, কাউ, এনিথিং, যে কোনো একটা নাম, খাট, মোবাইল ফোন, তোমরা বলতে পারো কম্পিউটার, ফ্যান, এরকম অ্যাভেলেবেল যে কোনো জিনিসকে একটা নাম বোঝালেই সেটা হবে তোমাদের হচ্ছে নাউন। তাহলে এই নাউন কত প্রকার, কি কি ডিটেলস আছে এগুলো আমরা পরে শিখবো, আপাতত একটা একটা করে শিখি। তাহলে দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের অর্থ হচ্ছে সর্বনাম। তাহলে সর্বনাম, সর্বনাম হচ্ছে এইগুলো আমরা শিখে সবাই জানি যে প্রোনাউন কোনগুলো, যে নাউনের পরিবর্তে যেসব জিনিসগুলো ব্যবহার করা হয় বা যেসব ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোনাউন। এখন প্রোনাউনের ক্ষেত্রে কাকে উল্লেখ করে, এখন বিভিন্ন ধরনের প্রোনাউন আছে, যেমন বলতে পারি আই, ওই, শি, ইট, নেম, মানে সাবজেক্টগুলো সব বলতে পারো, এর পাশাপাশি বলতে পারো এই হিজ, হার, তারপরে বলতে পারো যে ইয়োর্স, ইয়োর্স, তারপরে বলতে পারো হিম। সো তোমরা অ্যাভেলেবেল, এইগুলোর কিন্তু আবার ভাগ আছে, প্রোনাউনগুলো কিন্তু আবার 8 ধরনের ভাগ করা হয়েছে প্রোনাউনকে, সেগুলো আমরা ডিটেলসে যাব। আপাতত আমরা 8 ধরনের যে পার্টস অফ স্পিচ আছে সাধারণ কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখি প্রোনাউন কোনগুলো হতে পারে। আই, উই, হি, শি, ইট, নেম, দে, হিজ, হার, ইয়োর্স, হিম, এগুলো হতে পারে ইত্যাদি। আরও অ্যাভেলেবল আছে, সেগুলো আমরা শিখবো। এইগুলোকে আবার আলাদা আলাদা পার্টে ভাগ করা হয়েছে, মানে আমরা এগুলো ডিটেলস পরে শিখবো। এখন 3 নাম্বার যেটা হচ্ছে নাউন প্রোনাউন, এরপরে আমরা শিখবো ভার্ব বা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ বলতে পারি। নাউন প্রোনাউন আমরা অ্যাডজেক্টিভ শিখবো, অ্যাডজেক্টিভ। তাহলে বন্ধুরা এখানে অ্যাডজেক্টিভের অর্থ কি, আমরা অ্যাডজেক্টিভের অর্থ, অ্যাডজেক্টিভের অর্থ হচ্ছে বিশেষণ, বিশেষণ। অ্যাডজেক্টিভের অর্থ কি, বিশেষণ। এখন অ্যাডজেক্টিভ কোন ধরনের ওয়ার্ডগুলো হতে পারে, অ্যাডজেক্টিভের অর্থটা হচ্ছে বাংলা অর্থটা কি, বিশেষণ। তাহলে নাউনের বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য, প্রোনাউনের হচ্ছে সর্বনাম, অ্যাডজেক্টিভের হচ্ছে বিশেষণ। তাহলে অ্যাডজেক্টিভের বিশেষণ হলে এই অ্যাডজেক্টিভগুলো কোনগুলো হতে পারে, যে ওয়ার্ড দ্বারা দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, সংখ্যা বোঝালেই সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ বলে। এখন দোষ, গুণ হতে পারে, সেটা হচ্ছে কি ব্যাড, গুড। তারপরে বলতে পারো যে মাস, তারপর ম্যানি, তারপরে বলতে পারো বিউটিফুল বা নাইস, নাইস বলতে পারো, বিউটিফুল বলতে পারো, আরও অনেক আছে। এগুলো অ্যাডজেক্টিভ সাধারণত ব্যাড, গুড, মাস্ট, ম্যানি, নাইস, বিউটিফুল, প্রিটি, এইগুলো শুধু দোষ, গুণ বলছে আগলে। তারপরে বলতে পারো বিগ, তারপরে স্মল, ওল্ড, এই অ্যাভেলেবেল অ্যাডজেক্টিভ আছে, সেগুলো আমরা শিখে নেব। অ্যাডজেক্টিভ কয় ধরনের হয়ে থাকে, কত প্রকার, কি কি, সেগুলো আমরা ডিটেলসে শিখবো। এখন চলে আসি 4 নাম্বার যেটা শিখবো, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব তোমরা অবশ্যই জানো যে ভার্বের অর্থ হচ্ছে কি ক্রিয়া। ভার্ব মানে ক্রিয়া বা কাজ, ক্রিয়া। তাহলে আমরা ভার্বকে ক্রিয়া বলতে পারি। তাহলে 8 ধরনের ভার্ব আছে, তার ভিতরে সেটা হচ্ছে একটা এখন আমরা শিখবো যে ভার্বের অর্থ হচ্ছে ক্রিয়া। এখন ক্রিয়া কাকে বলে, ক্রিয়া হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়, সেটাই হচ্ছে ভার্ব। এমন একটা ওয়ার্ড আছে যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝাবে, সেটাকেই আমরা ভার্ব বলবো। তাহলে এই ভার্ব ক্রিয়ার দ্বারা কাজ করা কি বোঝায়, দেখো গো, তারপরে বলতে পারি কাম, ইট, লার্ন, তারপরে টিচ, তারপরে আরো আমরা বলতে পারি কুক,
এইগুলো হচ্ছে ভার্ব। এছাড়াও অ্যাভেলেবেল ভার্ব আছে, ভার্ব কত প্রকার কি কি আরও ডিটেলস আছে। শুধু এটা সীমাবদ্ধ না যে পার্টস অফ স্পিচ 8 প্রকার এটা বললেই হবে না, এর ভিতরে ডিটেলসটা পড়তে হবে। এগুলো আমাদের কোনো কাজে লাগবে না, যেগুলো আমরা পড়তেছি শুধুমাত্র মনে রাখার জন্য, এগুলো কোনটা কি সংক্ষেপে জানতেছি। কিন্তু এর ডিটেলস যে একটা আছে, নাউন করতে আমাদের 2-3টা ভিডিও লেগে যাবে, তারপরে হচ্ছে প্রোনাউন করতে মনে করো 6-7টা ভিডিও লাগবে। এরকম ধরনের ডিটেলস ভালোভাবে শিখতে হলে সো আমরা অত যাবো না, কারণ একটা করে 2টা করে ভিডিও বানালেই আমাদের হয়ে যাবে। কারণ নাউনের পরে 2টা ভিডিও বানাবো, প্রোনাউনের পরে 2-3টা বানাবো, অ্যাডজেক্টিভের পরে একদিনই সেরে দিতে পারবো, ভার্বে একদিনই সেরে দিতে পারবো। তারপরে দেখো ভার্ব 27 প্রকার 28 প্রকার ভার্ব আছে, সেগুলো আমরা ডিটেলসে শিখবো। এখন চলে আসো 5 নাম্বার, যেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের অর্থ হচ্ছে অব্যয়, ভাব বিশেষণ। তাহলে এটার অর্থ হচ্ছে ভাব বিশেষণ, ভাব বিশেষণ। তাহলে এই ভাব বিশেষণ কি কি ধরনের অ্যাডভার্ব হতে পারে? আমরা বলতে পারি অ্যাডভার্ব নাও হতে পারে। দেখো অ্যাডভার্ব আমরা বলতে পারি লাউডলি, তারপরে স্লোলি, তারপরে বলতে পারি অ্যাডভার্ব নাও একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আরও অনেক অ্যাডভার্ব আছে, যেগুলো অ্যাডভার্ব অনেক ক্ষেত্রে আমরা 2 ধরনের অ্যাডভার্ব অ্যাডজেক্টিভে ব্যবহার করে থাকি, অ্যাডভার্ব হিসেবেও ব্যবহার করে থাকি। তাহলে এই ভাব বিশেষণটা দেখো, এই লাউডলি কথা বলো, লাউডলি কথা বলো, স্লোলি বা এই গাড়িটা স্লোলি যাচ্ছে, এরকম ধরনের কিছু কিছু অ্যাডভার্ব আছে। তারপরে আমরা বলতে পারি যে একটা অ্যাডভার্ব ভেরিটা আমরা বলতে পারি ভেরি। তাহলে এখন চলে আসি আমরা ভেরির পরে, আমরা এইগুলো হচ্ছে অ্যাডভার্ব আরও কত প্রকার কি কি আছে সেগুলো আমরা ডিটেলস পরে শিখবো। এখন চলে আসি 6 নম্বরে, যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাডভার্বের পরে দেখো যেটা হচ্ছে প্রিপোজিশন। অ্যাডভার্বের পরে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন। হ্যাঁ, এটা আছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন অব্যয়, পদন্বয় অব্যয়টা। তাহলে প্রিপোজিশন তোমাদের বলতে হবে না, আসলে প্রিপোজিশন কত প্রকার কি কি কাকে বলে এইগুলো আমাদের ডিটেলসে শিখতে হবে। শুধুমাত্র দেখি যে প্রিপোজিশন কোনগুলো হতে পারে। এখানে আমরা বলতে পারি আফটার, তারপরে বলতে পারি টু, অ্যাট, আন্ডার, উইথ, তারপরে আমরা বলতে পারি যে ইনটু, ইটিসি। তাহলে প্রিপোজিশন অনেক প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের প্রকারভেদও আছে, কোনটা কোন প্রিপোজিশন সেগুলো আমরা পরে দেখব। আজকে আমরা সাধারণত দেখলাম যে প্রিপোজিশন পদন্বয় অব্যয় এটা কোনগুলো হতে পারে, আফটার, বিফোর, টু, ইনটু, অ্যাট, অন, উইথ, ইনটু, আন্ডার, এরকম ধরনের, বিহাইন্ড, বিসাইড, বিটুইন, এগুলো অ্যামং, অনেক প্রিপোজিশন আছে, সেগুলো আমরা পরে শিখব। এখন আসি 7 নম্বরে, প্রিপোজিশনের পরে যেটাকে আমরা শিখতে হবে সেটা হচ্ছে কনজাংশন। কনজাংশনকে আমরা সমসায়ী অব্যয়। কনজাংশনটা হচ্ছে কনজাংশনটা হচ্ছে সমবায়ী অব্যয়, সমসায়ী অব্যয়। তাহলে সমসায়ী অব্যয়টা এখন দেখো কি ধরনের হতে পারে। সমসায়ী অব্যয় হচ্ছে কনজাংশনটা হচ্ছে, দেখো এই কনজাংশনটার কাজই হচ্ছে কি একটাকে আরেকটার সাথে কি করা, মানে অ্যাড করে দেয়া আর জোড়া লাগানো। তাহলে কনজাংশনটা হচ্ছে অ্যান্ড বাট দিয়ে আমরা জোড়া লাগাতে পারি, অ্যান্ড বাট, অর। তার আরও অনেক কনজাংশন আছে, যেসব কনজাংশন দ্বারা আমরা এগুলো করতে পারি। তাহলে অ্যান্ড, বাট, অর, তারপরে আমরা আরও নিতে পারি আইদার, নাইদার, আনলেস, এইগুলো অনেক কনজাংশন আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখন 8 প্রকার যেটা চলে যাব, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এই ভিডিওটা শুধু শর্টের ভিতর সারতে চাই। তাহলে লাস্ট নাম্বার যেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন আমরা যেটা ব্যবহার করি, ইন্টারজেকশন। তাহলে ইন্টারজেকশন যেটাকে আমরা বলি, তাহলে আবেগ সূচক যে অব্যয় থাকে, শুধুমাত্র এই সেন্টেন্স দ্বারা আবেগ অনুভূতি প্রকাশ করে, আবেগ সূচক অব্যয়।
এই অব্যয়টা দেখো আবেগসূচক অব্যয়, এটা সাধারণত সবসময় কি করে আনন্দ বেদনা আবেগ নিয়ে এই সেন্টেন্সটা থাকে। এই মানে এই যে ইন্টারজেকশন যে অব্যয়টা আছে এগুলো কি থাকে যে এর গভীরভাবে আবেগ প্রকাশ করে থাকে। যেমন এটা বলতে পারো যে হুররে, এলাস, এগুলো ব্যবহার করা হয়। হুররে, এলাস, এলাস ব্যবহার করতে পারো আমরা। হুর ও গড, ও আল্লাহ ব্যবহার করতে পারি। ও আল্লাহ ব্যবহার করতে পারি। তাহলে এইগুলো আমরা বলতে পারি যে ইন্টারজেকশন হচ্ছে আবেগসূচক অব্যয় হিসেবে ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা এরকম ধরনের এই যে 8 প্রকার আমরা জানলাম যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে পার্টস অফ স্পিচ কয় ধরনের হয়ে থাকে? 8 ধরনের। নাউন, প্রোনাউন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে এইভাবে তোমাদের মনে রাখতে হবে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো কোথায় কোনগুলো সংক্ষিপ্ত কয়েকটা ওয়ার্ড দিয়ে এক্সাম্পল দিয়ে দেখাই দিলাম। এরপরে আমরা ডিটেলস যে শিখবো এইগুলো এক এক করে আমরা শিখবো। তাহলে আজকে আমরা শিখলাম পার্টস অফ স্পিচের অর্থ কি, এটাকে আমরা বলতে পারি পদ, এর বাংলা ব্যাকরণের অর্থে। আর এমনি যদি আমরা ভেঙে ভেঙে করি তাহলে কি বলবো, এটা হচ্ছে বাক্যের একটা অংশ। এবং এই পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। এখানে 8 প্রকার কি কি দিয়ে দিলাম, পার্টস অফ স্পিচ 8 প্রকার। নাউন, পার্টস অফ স্পিচ 8 প্রকার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে বন্ধুরা এগুলো মুখস্থ করে নাও। এরপরে আমরা ডিটেলস এক এক করে আসবো। প্রথমে আমরা শিখবো নাউন, তারপরে প্রোনাউন, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব, তারপরে অ্যাডভার্ব, তারপরে প্রিপজিশন, তারপরে কনজাংশন, তারপরে ইন্টারজেকশন। এক এক করে ভিডিও করে আমরা পুরা পার্টস অফ স্পিচ সেরে দেবো। এরকম তোমাদের ওই বাকি ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, সাথে থাকতে হলে